সবার জেনে রাখা আসলে জরুরি, কারণ এই উচ্চ গরমের তাপমাত্রায় আমাদের যে রোগটা খুবই হয়, এবং আপনারা অলরেডি শুনছেন বাংলাদেশে কিন্তু অনেক জেলায় অনেকজন মারাও গেছে হিট স্ট্রোক হয়ে। এবং এটা কিন্তু আসলে আমাদের তারতম্য মানে তাপমাত্রা যে তারতম্য হচ্ছে এটার জন্য কিন্তু হয়। তো আমরা বাইরে থেকে যখন অনেক বেশি তাপমাত্রা নিয়ে ঘরে ঢুকবো, অবশ্যই কিন্তু আমরা এই যে ঠান্ডা পানি, যেটা আপনি বলতেছিলেন যে ফ্রিজ থেকে ঠান্ডা পানীয়, এইটা কিন্তু আসলে খাওয়া যাবে না। ডাইরেক্ট এটা খেলে এটা আমাদের জন্য, শরীরের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ, এবং এটা খেয়ে আমাদের নার্ভ গুলো বা ভেসেল গুলো একদম সবগুলো মানে টাইট হয়ে যায়। সুপ্রিয় শ্রোতা ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্পোর্টস টিভি বরিশালের স্টুডিও থেকে সকলকে আমরা স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনায় যাচ্ছি খেলাধুলা বিষয় নিয়ে আলোচনা, এবং এই তীব্র গরমের মধ্যে কিভাবে খেলোয়াড়রা তাদের শারীরিক কসরত করবেন সে বিষয় নিয়ে আমাদের সাথে আজকের স্টুডিওতে অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন জন তিলক সরকার, একজন ফিজিও। আরেকজন অতিথি আমাদের সাথে যুক্ত হয়েছেন স্পোর্টস টিভির নিয়মিত ধারাভাষ্যকার, ক্রীড়া বিশ্লেষক এবং বরিশালের বেসিক ক্রিকেট একাডেমির প্রধান প্রশিক্ষক হিসাবে আমাদের সাথে তিনিও আজকে যুক্ত হয়েছেন। স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। আমরা আলোচনায় যাচ্ছি তীব্র গরম। এই গরমের মধ্যে আপনার কাছে জানতে চাচ্ছি যে খেলোয়াড়দের এখন কি করণীয়, কিভাবে খেলোয়াড়রা প্র্যাকটিস করবে, বিশেষ করে ক্রিকেট এবং ফুটবল সম্পর্কে আপনার কাছে কি জানতে চাচ্ছি। ধন্যবাদ জানাই শফিক ভাইকে, এবং ধন্যবাদ জানাই সুজন ভাইকে এবং স্পোর্টস টিভির সকল দর্শককে। আসলে যে গরম চলতেছে এটা তো সবাই অবগত আছে, যে এই তাপমাত্রায় আসলে আমাদের ঘর থেকে বের হওয়াটাই হচ্ছে আমাদের দুশ্চিন্তার বিষয়। কিন্তু প্লেয়ারদের ক্ষেত্রে তো আসলে বিষয়টা এরকম না। প্লেয়াররা তো প্রতিনিয়তই প্র্যাকটিস করে এবং এই তাপমাত্রায় কম বেশি তারা খেলাধুলা করেই, কিন্তু যেহেতু এখন বর্তমানে তাপমাত্রাটা অনেক বেশি, সেজন্য তাকে এক্সট্রা বা আলাদা করে একটু নিজের প্রতি যত্ন নিতে হবে। এবং এই যত্ন নেওয়ার ক্ষেত্রে প্রথম যেটা করণীয় সেটা হচ্ছে তাকে একটা সুইটেবল টাইম চয়েস করতে হবে, যে সে যেন খুব আর্লি মর্নিং প্র্যাকটিস করে অথবা একটু লেট ইভিনিং, এটা চয়েস করতে হবে। লাইক আমরা 10টা থেকে 3টা এই টাইমটা আমরা অ্যাভয়েড করতে বলবো। এছাড়া তাকে খাওয়া দাওয়ার অভ্যাসের মধ্যে একটা খুব সুন্দর পরিবর্তন আনতে হবে, সেটা হলো সে অতিরিক্ত তেল চর্বি জাতীয় খাবার, অতিরিক্ত ভাজা জাতীয় খাবার, এবং হচ্ছে গিয়া আমরা যেটা বলি যে ভাত, তারপর হচ্ছে মানে শর্করা জাতীয় খাবার, যেগুলো ভাত, আলু, মাটির নিচের যেগুলো আছে, এগুলো একটু কম খাওয়াটাই আসলে ভালো। এবং ভাজা পোড়া খাবারটা একদম অ্যাভয়েড করতে হবে। এবং খাবারের মধ্যে তাকে অবশ্যই পানি জাতীয় খাবারটাকে অনেক বেশি আনতে হবে, এবং একদম ডিরেক্টলি পানি এবং পানির মতো যে সবজি, পানি জাতীয় সবজি, যেমন আমরা বলি হচ্ছে লাউ, তারপরে আমরা বলি হচ্ছে গিয়া চাল কুমড়া, আমরা বলি হচ্ছে গিয়া শশা, এই ধরনের সবজিগুলো খাইতে হবে। এবং সাথে সবজির পরিমাণটা কিন্তু অনেক বাড়াই দিতে হবে। তার মানে খাবারের মধ্যে একটা পরিবর্তন আনতে হবে, প্র্যাকটিসের মধ্যেও পরিবর্তন আনতে হবে, টাইমের মধ্যে পরিবর্তন আনতে হবে, প্র্যাকটিসের মধ্যে তাকে কিছু করণীয় করতে হবে। সেটা হলো প্রচুর পরিমাণ পানি খেতে হবে এবং ছায়াযুক্ত জায়গায় তাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের সময় তাকে অবশ্যই সানগ্লাস, মাথার মধ্যে টুপি এবং সানস্ক্রিন ব্যবহার করতে হবে। এবং তাকে অবশ্যই প্র্যাকটিসের মধ্যে ব্রেক দিতে হবে, এবং ব্রেকটা অবশ্যই দিয়ে তাকে রেস্ট নিতে হবে, তা নাহলে কিন্তু সে ভালো থাকতে পারবে না। জন তিলক সরকার, আপনি আলোচনায় একটি কথা বলেছেন যে পানি বেশি খেতে হবে, কিন্তু আমরা বিশেষ করে দেখেছি যে খেলোয়াড়রা না, খেলোয়াড়ের বাইরেও যারা আমরা আছি, আপনি উচ্চশিক্ষিত বলেন, মধ্য শিক্ষিত বলেন, এবং যে যারা মাঠে কাজ করেন বা লেবার শ্রেণীর যারা আছে, আমরা হঠাৎ করে দেখি যে বাইরে থেকে এসে ফ্রিজের পানি বা ঠান্ডা পানি কোনো দোকান থেকে আমরা খেয়ে ফেলি। তো সেই ক্ষেত্রে এই বেশি গরমে এটা শরীরের কি কি ক্ষতি হতে পারে, বা এটা তো উপকার নয় বটে, কিন্তু ক্ষতিগুলো যে কি হতে পারে সেইটা আপনার কাছে জানতে। ধন্যবাদ শফিক ভাই, এটা খুবই সুন্দর একটা প্রশ্ন, এবং এইটার অ্যান্সারটা আমাদের উচিত হয়ে যায়, যেটা আমাদের কিন্তু স্ট্রোক বা চান্স অনেক বেশি বাড়ায় দেয়। এবং এছাড়া কি হয়, আমাদের কিন্তু যে নিউমোনিয়া, বাচ্চাদের জন্য নিউমোনিয়া, শ্বাসকষ্ট, এগুলো কিন্তু এই অতিরিক্ত ঠান্ডা পানি খেলে হয়। তো বাইরে থেকে যারা ঘরে আসবে ঠান্ডা গরমের থেকে, তাদেরকে অবশ্যই প্রথমে কিছু সময় রুম টেম্পারেচারে থাকতে হবে, তারপরে নর্মাল পানি খেতে হবে। এখন কিন্তু অতিরিক্ত আমরা কিন্তু একদম বলেই দেই যে 38 ডিগ্রির উপরে যদি তাপমাত্রা হয়, সেক্ষেত্রে কখনোই ফ্রিজের ঠান্ডা পানি ডিরেক্টলি খাওয়া যাবে না, এটা কিন্তু অবশ্যই মানতে হবে। ধন্যবাদ জন তিলক সরকার, আপনি চমৎকার কথা বলেছেন, চমৎকার বিশ্লেষণ করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আলোচনার জন্য আমন্ত্রণ জানাবো রিয়াজ আল মোহাম্মদ সুজন। সুজন, আপনি তো সকালে বিকালে মাঠে প্র্যাকটিস করাচ্ছেন,
এই গরমের মধ্যেও প্র্যাকটিস আপনার চলছে, তো ছেলে মেয়েদের এই প্র্যাকটিস করতে গিয়ে বা করাতে গিয়ে এই গরমে কি কি সমস্যাগুলো তৈরি হচ্ছে সেটি একটু বিশ্লেষণ। ধন্যবাদ জনাব শফিউল ইসলাম, আপনাকে আমার হচ্ছে ধন্যবাদ জানাচ্ছি স্পোর্টস টিভি বরিশালে যারা কলা কৌশলী রয়েছেন সকলকে, এবং হচ্ছে আরেকজন আলোচক জন তিলক সরকার তাকে। আসলে হচ্ছে অনেকগুলো কথা আপনার এবং হচ্ছে তিলক সরকার দুজনের ভিতরে এসেছে, যেগুলো হচ্ছে নাও দিস টাইম একেবারে আমরা বলি সময় উপযোগী। তো হচ্ছে আমরা এখন যেভাবে প্র্যাকটিস সেশন আমাদের বেসিক ক্রিকেট কোচিং একাডেমিতে আমরা করিয়ে থাকি, যে সেটি হচ্ছে আমাদের নিয়মিত যে সেশন যেটি হচ্ছে মর্নিং এবং হচ্ছে ডে শিফট, সেটিকে আমরা ঠিক রেখেছি। ঠিক রেখে এর ভিতরে কিছু পরিবর্তন এনেছি। যেমন হচ্ছে আমাদের সকালে যে সেশনটি সেটি হচ্ছে আমরা সকাল 6:30টায় স্টার্ট করেছি, এবং হচ্ছে যেটি হচ্ছে 9টা পর্যন্ত চলে। এরপরে হচ্ছে আমাদের 10টা থেকে একটি সেশন রয়েছে 12:30 পর্যন্ত, যেটি হচ্ছে আমরা আমাদের ইনডোর যে সাইট রয়েছে গ্যালারির নিচে সেখানে আমরা নিয়ে আসি, এবং হচ্ছে আমরা যে প্র্যাকটিস সেশনটি আমাদের বিকেল 3টায় স্টার্ট হওয়ার কথা সেটিকে কিন্তু হচ্ছে আমরা 4টার পরে শুরু করছি। এবং হচ্ছে তিলক সরকার যেটি বলেছে যে আমরা এই সময়ের জন্য এক্সট্রা একটু পানি বেশি খাওয়ার জন্য আমরা বলছি, এবং হচ্ছে বিশেষ করে ক্যাপ, সানগ্লাস, সানস্ক্রিন এগুলোর প্রতি আমরা মানে ছেলেদেরকে উৎসাহিত করছি। এবং হচ্ছে আমরা সবাইকে বলছি শুধু খেলার মাঠে না, বাহিরেও তারা পড়াশোনা করার ক্ষেত্রে বা আদার্স অ্যাক্টিভিটিস করার ক্ষেত্রে যেন রোদটাকে অ্যাভয়েড করে চলে, এই জিনিসটি আসলে আমরা সাজেশন দিচ্ছি। অসংখ্য ধন্যবাদ এজাজা মোহাম্মদ সুজন আপনাকে এবং জন তিলক সরকারকে, চমৎকার বিশ্লেষণ করেছেন এবং স্পোর্টস টিভিতে এসে আপনাদের সাক্ষাৎকার দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। বন্ধুরা, আমি মোহাম্মদ শফিকুল ইসলাম আপনাদের সাথে যুক্ত ছিলাম এবং কারিগরি সহযোগিতা ইমরান খান। তো আবার এই গরম বিষয় নিয়ে বা বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে আমরা হাজির হব, সে অপেক্ষায় থাকুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। অসংখ্য